এটা হলো মসুর ডাল। আজকে করব মসুর ডাল ভাপা। মিক্সিতে আমি কিছুটা নারকেল নিয়ে নিচ্ছি, ফ্রেশ নারকেল। 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি। এটা আগে একটু পেস্ট করে নেব। এটা এভাবে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, নারকেল, রসুন আর পেঁয়াজ। এবার মসুর ডালটা পেস্ট করে নেব। এই যে মসুর ডালটা বেটে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। এখানে আছে নারকেল, পেঁয়াজ, রসুন বাটা, এটা সবটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা গুঁড়ো, কেউ না চাইলে নাও দিতে পারেন, আমি অল্প একটু দিলাম। এটা কালারও হবে আর খেতেও ভালো হয়, একটু ঝাল ঝাল হয়। আর সর্ষের তেল, এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এর মধ্যে দেব 1 চা চামচ মতো সর্ষে বাটা। সর্ষে বাটা এটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা আমি দিই, আমার খুব ভালো লাগে, এটা দিয়ে টেস্টটা অন্যরকম হয়, একটু খেতেও খুব ভালো লাগে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধতেই মনে হচ্ছে যেন এক্ষুনি এটা হয়ে গেছে। এরকম এত সুন্দর গন্ধ বেরিয়েছে, তো এরকম গন্ধ বেরোয় এটাই। সর্ষে বাটাটার জন্য আরও বেশি হয়, এটা খুব ভালো হয়, টেস্টটাও খুব ভালো হয়। আমি এই সময় না একটুখানি কাঁচা পেঁয়াজ দেবো, আগে তো দিয়েছি বাটা, এখানে কুচো পেঁয়াজ, এটা কাঁচা পেঁয়াজ কুচো করা অল্প দিয়ে দেবো, খুব অল্প। আর 2টো কাঁচা লঙ্কা, একটু লঙ্কা তো দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দেবো। ভাপে এমনি ভাপে ভাপে সিদ্ধ হবে, চিড়ে দিইনি। যদি কেউ চিড়ে দিতে চান চিড়ে দিতেও পারেন, ঝাল যারা খান। তবে আমি এই ডালটায় বেশি ঝাল করি না, তো আমি একটু গোটাই দিলাম। তো এবার আমি এটাকে ঢেকে ভাপে বসাবো। এখানে আমি একটা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, আর স্ট্যান্ডের সমান সমান অবধি জল দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দেব, 2টো সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে গ্যাস বন্ধ করে দেব। এই যে ডালটা তৈরি হয়ে গেছে। ঠান্ডা না হলে এটা বার করা যায় না, তাই জন্য ঠান্ডা হলো, তারপরে এটাকে খুলতে পারলাম। তো এরকম হয়েছে, যে কালারটাও খুব সুন্দর এসছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো হয়ে গেছে আমার মসুর ডাল ভাপা, খুব ভালো হয় খেতে।
খুব কম সময়ে এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায় মসুর ডাল ভাপা। তো পুজোর দিনে সবাই ঘোরা বেড়ানোর সাথে এরকম একটা চটজলদি রান্না করে ফেলো, দেখো দারুণ লাগবে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকন অবশ্যই দেবে যাতে নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। সকলকে ধন্যবাদ জানাই শর্মিষ্ঠির তরফ থেকে।